হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল শুক্রবার আর এখন ঘড়িতে বেজে গেছে সকাল 7:30। তো ঘুম থেকে উঠতে আজকে একটু লেট করে ফেলেছি, তার মধ্যে বাইরে নেমেছে মুষলধারে বৃষ্টি। তো বৃষ্টি দেখলেই হাজব্যান্ডের যেন আর ভাত খেতে মন চায় না। ও আমাকে ডেকেই বলল যে আজকে রুটি করে দাও, ভাত আর করতে হবে না, পরে তোমার সময় মতো ভাত তরকারি করে নিও। তো আমি বললাম যে রুটি আর করব না, আমারও একটু লুচি খেতে মন চাইছে, তাই একটু লুচিই করে নেওয়া যাক। তো ঘরে তো কিছুটা মিষ্টি কুমড়ো কাটা ছিল আর কিছুটা রান্না করে ফেলেছিলাম, তো ভাবলাম আজকে মিষ্টি কুমড়ো আর আলু মিশিয়ে ওই 5 ফোড়ন দিয়ে একটাখানি তরকারি করে নিই আর তার সঙ্গে একটুখানি লুচি করে নিই। এটাই ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো আর টিফিনেও এটাই দেবো। তারপরে ওরা দুজন বেরিয়ে গেলে ওই দুপুরের রান্নাবান্না করব। তো সেই ভেবেই আর কি এই রান্নাবান্না শুরু করা। তো ফার্স্টেই রান্নাঘরে এসে ময়দাটা মেখে নিয়েছি, তারপরে এই যে কুমড়ো আর আলু দিয়ে 5 ফোড়ন দিয়ে একটা তরকারি করে নিচ্ছি। তো এটা হলেই হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দেবো, তারপরে আমিও খেয়ে দিয়ে ভাবছি একটুখানি রেস্ট করব। আর আজকে যেহেতু এই যে বৃষ্টি নেমেছে, তাই জানো তো কোনো কাজই করতে মন চাইছে না, মনে হচ্ছে আরও একটুখানি ঘুমোই। তার উপরে আবার হাজব্যান্ড বলে গেল যে আরও একটুখানি ঘুমিয়ে নাও আর ছেলেকে স্কুলে পাঠাতে হবে না। তো আমাকে তো আর পায় কে, তো সেই কারণেই ছেলেকে আর ঘুম থেকে তুলিও নি, হাজব্যান্ডকে খাবারটা দিয়ে তার সঙ্গে আমিও খেয়ে নিয়েছি। তো আজকের ব্রেকফাস্টটা আমার ওই 8:30 নাগাদ হয়েছে হাজব্যান্ডের সাথেই। তো তখন ওই 8:30টার সময় ব্রেকফাস্ট করেই আর কি একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে ছেলে আমি দুজনে ওই 11টার দিকে ঘুম থেকে উঠেছি। 11টার দিকে উঠে আমার যেহেতু আগেই খাওয়া হয়ে গেছিলো, তো ওকে তারপরে খাইয়ে দিয়েছিলাম, ছেলেকে লুচি খাইয়ে দিয়েছিলাম। তারপরে দুপুরের রান্নাবান্না শুরু করেছিলাম। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে বেশ কয়েকটা লুচি আমি ভেজে নিয়েছি, যাতে করে আমাদের দুজনেরই সকালবেলাটা হয়ে যায়। আর জানো তো মাঝের দুদিন ভিডিও দিইনি কেন, কারণ স্যাটারডে সানডে হাজব্যান্ডের ছুটি ছিল, সেই সঙ্গে ছেলেরও তো ছুটি। তো ওরা বাড়িতে থাকলে জানো তো আমার মনে হয় সবাই মিলে একসাথে গল্প করি, একসাথে সময় কাটাই। তো সেই কারণে রাতের বেলাও যে টাইম বের করে ভিডিও এডিট করে ভয়েস ওভার দিয়ে রাখবো সেটা তো হয় না। তাছাড়া সকালবেলায় রান্নাবান্না থাকে, দুপুরবেলাও ওদের সাথেই টাইম স্পেন্ড করি। তো সেই কারণে ওরা বাড়িতে থাকলে আমার আর এই সমস্ত কাজগুলো করতে ইচ্ছে করে না। তো তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছিলে, তো যেহেতু ওই মাঝের 2 দিন আমি ভিডিও দিইনি, তাই তোমাদের কমেন্টের আর রিপ্লাই দেওয়া হয়নি। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল কাকলি চক্রবর্তী দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে বোন তোমার টেবিলের উপর ম্যাটগুলো পাতা থাকে, ওগুলোর লিঙ্ক দেবে প্লিজ। হ্যাঁ গো দিদিভাই, আমি লিঙ্কটা খুঁজে আমার কমিউনিটিতে দিয়ে দেবো, তুমি ওখান থেকে চেক করে নিও। তো তারপরে দেখো লুচিগুলো তো ভাজা হয়ে গেছে আর এখন লুচিটা বেড়ে নিয়ে হাজব্যান্ডকে দিয়ে দিলাম। তো হাজব্যান্ডের কাছে বসছিলাম, যেহেতু এখন আমার কোনো রান্নাবান্না ছিল না। তো হাজব্যান্ড বললো তুমিও একই সাথে ব্রেকফাস্টটা করে নাও। তো হাজব্যান্ডের সাথেই আর কি ব্রেকফাস্টটা করে তারপরে লম্বা একটা ঘুম দিয়েছি, ওই 8:30 থেকে 11টা। তো 11টার সময় উঠে ছেলেকে খাইয়ে দিয়েছি, ও চলে গেছে ওর কাজে। আর এখন দুপুরের রান্নাবান্না করছি, দুপুর বলতে দুপুর আর রাতের। তো হাজব্যান্ড এসে রাতে যেটা খাবে বা আমরা মা ছেলে দুপুরে রাতে যেটা খাবো সেটাই আর কি। তো এই যে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি আর একটু ডাল তো করতেই হবে, কারণ ডাল ছাড়া আবার হাজব্যান্ডের খাওয়া হয় না। তো এখানে টমেটো দিয়ে ডাল করব বলে টমেটো, ডাল, কাঁচা লঙ্কা, নুন দিয়ে একসাথে বসিয়ে দিলাম। আর এদিকে ভাতটাও হতে থাকবে। আর চলো এদিকে দুপুরের রান্নাবান্নার জোগাড়টাও করব। তো ডালটাকে আগে ফোড়ন দিয়ে নিই। তো প্রত্যেক দিন যদি এভাবে রিল্যাক্স করে রান্নাবান্না করতে পারি তাহলে ওই রান্নাটাকে অত কষ্ট মনে হয় না। তবে ওই যে প্রত্যেক দিন যেহেতু একটু তাড়াহুড়ো থাকে, সকালবেলা রান্না করতে হয়, তারপরে ছেলের স্কুল থাকে, তো সেই কারণে প্রত্যেক দিন আমার তাড়াহুড়োই থাকে। আর কি বলো তো, সকালে যেহেতু আমাকে ডাল ভাত একটা সবজি করতেই হয়, আর শুধুমাত্র তো বাকি থাকে মাছের ঝোলটা। তো সেই কারণে ভাবি যে মাছের ঝোলটার জন্য পরে আবার রান্নাঘরে আসবো, ওইটুকু রান্নার জন্য আবারও রান্নাঘরে আসবো। তাতে করে কি হয়, ছেলেকে স্কুলে পাঠানোর আগে একবারে সমস্ত রান্নাটা কমপ্লিট করে একবারে বের হই। তো সেটা করতে গিয়ে আমার কাজের প্রেশারটাও বেড়ে যায়, আবার তাড়াহুড়োও লাগে। তবে সেটা করলেই আমার মনে হয় সুবিধা হয়, কারণ একবার ব্রেক নেওয়ার পরে না আর ইচ্ছে করে না যে আবারও রান্নাঘরে ঢুকি।
তো আজকে তো সকালে শুধু একটা তরকারি আর লুচি করেছি, তো বেশিরভাগ রান্নাটাই আমার বাকি রয়ে গেছে, তাই ভাবলাম যে এখন বাকি রান্নাটা করে ফেলি। তো ওদিকে মাছের ঝোলও বসিয়ে দিয়েছি, আর আজকে করছি বোয়াল মাছের ঝোল। এই মাছটাও প্রায় অনেক দিন আগেই রাখা হয়েছিল ওই ট্যাংরা মাছগুলোর সাথে, তবে এর মাঝে যেহেতু অন্যান্য মাছ খাওয়া হয়েছে তাই ওটা আর খাওয়া হয়নি। তো আজকে কিছুটা রান্না করলাম, আরও কিছুটা রয়েছে, আরও একদিন হয়ে যাবে। আর এদিকে রান্না করতে করতে যে বাসনগুলো বেরিয়েছে সেগুলোকেও এখন মেজে নেব, আর রান্না হতে হতে রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। এই যে সমস্ত কিছু ফেলে রেখে যদি বসে থাকি, ভাবি কি একবারে রান্না হলে তবেই সমস্ত কাজে হাত দেব, তাহলে কিন্তু রান্নার শেষে মানে খুব তাড়াহুড়ো লেগে যায়। তবে এই রান্না হতে হতে যতদূর সম্ভব কাজ যদি আমি এগিয়ে নিতে পারি, তাহলে দেখবে রান্নার শেষে খুব একটা কাজ থাকে না, শুধুমাত্র ওই কড়াই ধোয়াটা ছাড়া। তো এদিকে রান্নাঘরটাও আমার পরিষ্কার হয়ে গেল, আর এদিকে দুধও এসে গেছিলো, যেহেতু আজকে দেরি করেই রান্না শুরু করেছি। তো আমাদের ওই দুধটা আসে ওই 11:30 থেকে 12টার মধ্যে। তো আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে শাড়ি পরে ভীষণ সুন্দর লাগছে বোন, খুব ভালো লাগলো ভিডিও, রান্না পুজো সব কিছু খুব ভালো লাগলো, মন থেকে শুভেচ্ছা ও ভালোবাসা রইল বোন। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো আর আমার ভালোবাসা নিও। আর এদিকে ছেলের যেহেতু সকাল সকালই স্নান করে অভ্যাস, মানে প্রত্যেক দিন স্কুল থাকে, তাই ওই 9টার মধ্যেই ও স্নান হয়ে যায়। তো আজকেও জানো তো যেহেতু বাড়িতেই রয়েছে, তাই সেই সকাল থেকে বায়না শুরু করেছে যে মা আমাকে স্নান করিয়ে দাও বা আমি স্নানটা করে নেব। তো কিন্তু ওই 12টার মধ্যেই স্নান করে নিয়েছে। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল তৃষ্ণা পাল, তো তৃষ্ণা লিখেছে যে শাড়ি পরে সত্যি দিদিভাই তোমাকে খুব ভালো লাগছে দেখতে, তোমার সব কাজগুলো খুব মিষ্টি, আর শরীরটা জানো তো ভালো নেই, তাই তোমাকে ঠিকঠাক করে কমেন্ট করতে পারছি না, ভালো থেকো দিদিভাই। থ্যাংক ইউ তৃষ্ণা, অনেক ভালোবাসা তোমাকে। আর তুমি আগে সুস্থ হয়ে ওঠো, তারপরেই তুমি আমার ভিডিও দেখো আর ভিডিওতে কমেন্ট করো। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা মালাকার, তো প্রিয়াঙ্কা লিখেছে যে শাড়ি পরে তোমাকে খুব সুন্দর লাগছে দিদিভাই। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, অনেক ভালোবাসা তোমার জন্য। আরও কমেন্ট করেছিল রুষা পাখি আইডি থেকে, তো রুষা লিখেছে যে ভালো লাগলো ভিডিওটা, আর তোমার তেলের জারটা অনেক সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। আর এখন যেহেতু এই যে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা বেশ ঠান্ডা, তো সেই কারণে ভাবলাম যে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, তাই আর কি আগের দিনও একটা শাড়ি পরেছিলাম আর আজকেও একটা শাড়ি পরে নিলাম। শাড়ি পরলেই জানো তো দেখতে বেশি ভালো লাগে, আর বাড়ির বউদের কিন্তু শাড়িতেই মানায়। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল হাউসওয়াইফ ঝুমা দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। আরও কমেন্ট করেছিল বিনতা ধোলাই, তো বিনতা লিখেছে যে শাড়ি পরে অনেক সুন্দর লাগছে দিভাই, লাইক দিয়ে পুরো ব্লগটা দেখলাম, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ বিনতা, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। তো আমার এই শাড়িগুলো তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, প্রায় 4-5 বছর পুরনো। তো এই যে একটু যত্ন করে পরি বা রেগুলার পরা হয় না, তাই কিন্তু শাড়িগুলো এখনও আমার ভালো আছে, একটুও নষ্ট হয়নি। তো পুজোটা সেরে নিয়েছি, আর এখন দুপুরের খাওয়া দাওয়া করতে হবে। তো সকালে সবজি বলতে তো মিষ্টি কুমড়োর তরকারি করেছিলাম, আর মাছের ঝোল আর ডাল করেছিলাম। তো আমার জন্য তো মিষ্টি কুমড়োটা এখন আর একটুও খেতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম যে পটল তো কাটাই আছে, তো কটা পটলে নুন হলুদ মেখে কয়েকটা পটল ভেজে নিই। তো আমার জন্য এই যে কয়েকটা পটল ভেজে নিয়েছি, আর একটু মিষ্টি কুমড়োর তরকারিও নিয়েছি, যাতে করে ওটা শেষ হয়ে যায়। আর ওই যে বোয়াল মাছের ঝোলটা করেছিলাম, বোয়াল মাছটা নিয়েছি, একটুখানি ডাল নিয়েছি, আর কয়েকটা রোয়া কাঁঠাল নিচ্ছি। তো এটাই হবে আজকে আমার দুপুরের খাওয়া দাওয়া। তো ছেলে তো আগেই খেয়ে নিয়েছিল, তবে ওকে আবার এখন ডেকে বললাম যে আরেকবার খাবি আয়, তো আবার আমার সাথে কয়েকটা খেলো ডাল আর পাঁপড় দিয়ে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম করেছিলাম, আর এই যে প্রায় সপ্তাহখানেক পরে ছাদে এলাম। তো দেখো লাস্টের দিন হাজব্যান্ড হচ্ছে ছাদ থেকে জামা কাপড় তুলেছিল, আর জামা কাপড় তুলতে বেশ অনেকটা রাত হয়ে গেছিলো। তো ছেলের যে একটা গেঞ্জি ওখানে পড়েছিল ওটাও আর দেখেইনি। তো আজকে এসে আমি দেখে ওটাকে তুলে রাখলাম, ওটাকে আবার কেচে দিতে হবে। আর এদিকে দেখো হনুমান এই গাছগুলোকে সব ভেঙে দিয়েছিল, তো সেখান থেকে দেখছি আবার নতুন করে পাতা বেরিয়েছে। আর এই যে এই গাছগুলোতে সব ফুল এসে এসে একা একাই ফুলগুলো শুকিয়ে গেছে। যেহেতু ছাদে আসা হয় না, তাই ফুলগুলো তুলে আমার পুজো দেওয়াও হয় না। আর এটা হলো ওই লক্ষ্মী জবা গাছটা, ছোট ছোট পিঙ্ক কালারের যে জবাটা হয় না, সেটাই আর কি। তো ওই যে গাছটা কিন্তু খুব ভালোই গ্রো করেছে।
আর ওই যে বললাম অনেক দিন ওগুলোতে কোনো পরিচর্যা করা হয় না। আর দেখো এই যে মিস্ত্রিরা কাজ করে গেছে ছাদে, তো ছাদটা বড্ড অগোছালো। এই স্যাটারডে সানডেতে ইচ্ছে আছে যে ছাদটাকে একটু পরিষ্কার করব। আমি একা যদি করতে পারতাম তাহলে আমি একাই করে নিতাম, যেহেতু হাজব্যান্ডের হেল্প লাগবে তাই ওই ছুটির দিনের জন্য ওয়েট করছি। আর ওই দোলনাটাতে এইভাবে চেয়ার দিয়ে রাখি কেন বলো তো, না হলে হনুমানে এসে এই দোলনার পর বসে দোল খায়। তাছাড়া এই যে বেডশিটটা এর উপরে পটি করে রাখে, তো একটা বেডশিট তো আমি তুলে ফেলেই দিয়েছি, তারপরে এটা দিয়ে আবার ভালো করে ঢেকে দিয়েছিলাম। আর ওর উপরে একটা চেয়ার বসিয়ে রেখে গেছিলাম যাতে করে হনুমান এসে বসতে না পারে। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলা হলেই এই যে আমাকে একটু বসতে দেয় না। ও অবশ্য আমাকে বারণ করে যে ইন্ডাকশানে ও নিজেই ম্যাগি করে নেবে, তবে ওকে যেন তো ছাড়তে পারি না, ওর সঙ্গে সঙ্গে থাকতে হয়। যদি একবার হাতে ছ্যাঁকা খেয়ে যায় তো সেই কারণে ও নিজে করতে পারলেও আমি ওকে একা ছাড়ি না। তো বলল কি যে আজকে ফ্রাইড ম্যাগি খাবে, তো সেই জন্য ওদিকে ম্যাগিটা সেদ্ধ হতে বসিয়েছি আর এদিকে কিছু ভেজিটেবল কেটে নিলাম। আর জানো তো এখন মেঘলা ওয়েদার হলেও মাঝে মাঝে এত গরম দিচ্ছে, তো এই সন্ধ্যাবেলাটা জানি না কেন আমার প্রচণ্ড গরম লাগছিল। তো ওদিক থেকে ছেলে আবার ওর একটা স্ট্যান্ড ফ্যান মানে হ্যান্ড ফ্যান এনে আমাকে হাওয়া করছিল। আর এদিকে হচ্ছে ফ্রাইড ম্যাগির জন্য ম্যাগিটাকে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর একটু গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ ওগুলোকে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। তার সঙ্গে একটু সয়া সস আর টমেটো কেচাপ দিয়েছি। তো ছেলে খেয়ে বললো যে ম্যাগিটা খুব ভালো হয়েছে খেতে। আজকে তবে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।